আবু বকর, আমি তো গুনাহ করে ফেলেছি, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে লিপ্ত হয়ে আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে ক্ষমা করবেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, যাও সালামা, আমার দরবার থেকে বের হয়ে যাও, আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবেন কিনা। সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসহায় হয়ে হযরত আবু বকরের বাড়ি থেকে বের হয়ে গেলেন। মনে মনে চিন্তা করলেন, আমি তো গুনাহ করে ফেলেছি, আবু বকর আমাকে বিদায় করে দিয়েছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের দিকে ছুটলেন। উনি মনে মনে ভাবলেন, হয়তো ওমর আমাকে কোনো আশা দিবেন, কোনো আশ্বাস দিবেন, ওমরের দরবারে গেলে হয়তো আমি কোনো আশা পাবো। হযরত সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন। বলেন, আবু খলিফাতুল মুসলিমিন ওমর, আমি তো শয়তানের ওয়াসওয়াসার মধ্যে লিপ্ত হয়ে গুনাহ করে ফেলেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে সালামা, তুমি গুনাহ করেছো, আমার দরবার থেকে তুমি বের হয়ে যাও, আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবেন কিনা। সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসহায় হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে বের হয়ে গেলেন আর কাঁদতে লাগলেন। ওমরের দরবার থেকে বের হয়ে কাঁদতে লাগলেন, আমাকে আবু বকর বিদায় করে দিয়েছে, ওমরও আমাকে বিদায় করে দিয়েছে। এবার গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেম জবাব দিয়েছেন, বলেছেন, রে সালামা, আমি জানি না তোমার মতো গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন কিনা, যাও যাও, আমার দরবার থেকে তুমি বের হয়ে যাও। সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে বের হয়ে গেলেন আর কাঁদতে লাগলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের দিকে গেলেন। মনে মনে ভাবলেন, হয়তো উসমান আমাকে কোনো আশা দিবেন, উসমানের দরবারে গেলে হয়তো আমি কোনো আশ্বাস পাবো। কিন্তু না, এটাও হলো না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়ে বলেন, ওগো খলিফাতুল মুসলিমিন উসমান, আমি তো শয়তানের ওয়াসওয়াসার মধ্যে লিপ্ত হয়ে গুনাহ করে ফেলেছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাও, আমার দরবার থেকে বের হয়ে যাও, আমি জানি না তোমার মতো গুনাহগারকে আল্লাহ maaf করবেন কিনা, যাও, আমার দরবার থেকে তুমি বের হয়ে যাও। সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে উনার দরবার থেকে বের হয়ে গেলেন। উনি বয়ে একেবারে বিপর্যস্ত হয়ে গেলেন, বললেন, আমি না জানি কোন গুনাহ করেছি আল্লাহর দরবারে, আমার গুনাহটা কেউ maaf করাইতে পারতেছে না। আবু বকর আমাকে বিদায় করে দিয়েছে, ওমরও আমাকে বিদায় করে দিয়েছে, আলীও আমাকে বিদায় করে দিয়েছে, উসমানও আমাকে বিদায় করে দিয়েছে, আমি এখন কার দরবারে যাব? উনি মনে মনে ভাবলেন, বিশ্ব নবী তো রাহমাতুল লিল আলামিন, নবীজি আমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ হয়েছেন, উনার দরবারে গেলে হয়তো কোনো আশা পাওয়া যাবে। হযরত সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় একটা আশা নিয়ে নবীজির দরবারে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি তো গুনাহ করে ফেলেছি, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে লিপ্ত হয়ে আমি গুনাহ করে ফেলেছি। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, রে সালামা, আমি জানি না তোমার মতো গুনাহগারকে আল্লাহ maaf করবেন কিনা, যাও যাও, আমার দরবার থেকে বের হয়ে যাও। আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা